আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। প্রিয় দর্শক, আমরা ধারাবাহিকভাবে একটি সিরিজের মধ্যে কিভাবে আমরা আমাদের সামাজিক জীবনে সুখী হতে পারি, কিভাবে আমরা আমাদের সামাজিক জীবনে প্রতিবেশীর সাথে একটি সুন্দর, সহজ, স্বাভাবিক ও হেলদি সম্পর্ক গড়ে তুলতে পারি এবং সে বিষয়ে ইসলাম আমাদেরকে কি, কি নির্দেশনা দিয়েছে সে বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। আজকে সেই সিরিজের ২য় পর্বে প্রতিবেশীর সাথে আচার-আচরণের ক্ষেত্রে ইসলাম যে ৮ টি নির্দেশনা দিয়েছে, তার মধ্য হতে ২ টি নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি দেখার চেষ্টা করব যে এগুলো কিভাবে আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, বাস্তবায়ন করতে পারি। প্রতিবেশীর সাথে আচার-আচরণের ক্ষেত্রে ইসলাম যে ৮ টি নির্দেশনা দিয়েছে, তার মধ্য হতে সর্বপ্রথমটি হচ্ছে প্রতিবেশীর অনিষ্ট হয় কিংবা ক্ষতি হয় এমন যেকোনো কাজ থেকে বিরত থাকা। বুখারী শরীফের ৬০১৬ নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। ৩ বার তিনি কসম খেয়ে বললেন যে আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়। তখন উপস্থিত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে বললেন, ক্বালু ওমা যাকা ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, কোন সেই ব্যক্তি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, জারুন লা ইউমিনু জারুহু বাওয়াইকাহু, যে লোকের অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, যেই লোকের অনিষ্টতা থেকে তার প্রতিবেশী মুক্ত নয়, তার ঈমান কখনো পরিপূর্ণ হতে পারে না। প্রিয় দর্শক, এবার আমরা ইসলামের এই নির্দেশনাটা আমাদের জীবনের সাথে একটু মিলিয়ে দেখি। আমরা একটু গভীরভাবে লক্ষ্য করে দেখি যে কোন, কোন আচরণ এমন রয়েছে যেগুলো দ্বারা আমাদের প্রতিবেশী আমাদের পক্ষ থেকে কষ্ট পেতে পারে। দেখুন, অনেক আচরণই রয়েছে যেগুলো দ্বারা আমাদের প্রতিবেশী আমাদের দ্বারা কষ্ট পেতে পারে। কিন্তু সচরাচর যেই কারণগুলো আমাদের প্রতিবেশীর কষ্টের উপলক্ষ হয়ে দাঁড়ায়, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব এরকম ৫ টা কাজ রয়েছে। আমরা এই ৫ টি কাজ এখানে উল্লেখ করব। পাশাপাশি দেখার চেষ্টা করব যে কোনোভাবে এই কাজগুলোর কোনো একটি আমার মধ্যে অনুপ্রবেশ করলো কিনা। সচরাচর যেই ৫ টি বিষয়ের কারণে আমাদের প্রতিবেশী আমাদের দ্বারা কষ্ট পেতে পারে, তার মধ্যে হতে ১ নম্বর হচ্ছে শব্দ দূষণ। আমরা আমাদের বাসার মধ্যে নানান সময় কোনো কিছু একটা আমাদের অডিও প্লেয়ারে লাগাই। হতে পারে সেটা কোনো ইসলামী সংগীত, হতে পারে ভালো কোনো জিনিস। কিন্তু সেটা এমন উচ্চ স্বরে আমরা লাগাই যার কারণে আমার পাশের বাসার যে প্রতিবেশী আছে সে কষ্ট পেতে পারে। হতে পারে সেখানে কোনো অসুস্থ রোগী আছেন, যে অসুস্থ রোগী এটার কারণে আরো অসুস্থ হয়ে যেতে পারেন। হতে পারে সে বাসায় কেউ পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তার পরীক্ষার প্রস্তুতির মধ্যে আমার এই আওয়াজটা, এই উচ্চস্বরে আওয়াজটা, এই শব্দ দূষণটা বিঘ্নতা ঘটাতে পারে। হতে পারে সে বাসায় এই মুহূর্তে কেউ বিশ্রাম নিচ্ছেন। আমার এই শব্দ দূষণের কারণে তার বিশ্রামের মধ্যে ব্যাঘাত হতে পারে। হতে পারে আমার প্রতিবেশীর বাসায় কেউ হয়তোবা এখন ইবাদতের মধ্যে মগ্ন আছেন, কেউ হয়তোবা নামাজ পড়ছেন। আমার এই উচ্চস্বরে আওয়াজটা, এই শব্দ দূষণটা তার সেই ইবাদতের মধ্যে বিঘ্নতা তৈরি করতে পারে। দ্বিতীয় যে আচরণের দ্বারা আমাদের প্রতিবেশী আমাদের কারণে কষ্ট পেতে পারেন, তা হচ্ছে প্রতিবেশীর বাসায় আবর্জনা নিক্ষেপ করা। আমরা হয়তোবা একটা বড় কোনো ফ্ল্যাটে থাকি, একটা বিল্ডিং এ থাকি। পাশে যে আমার প্রতিবেশী আছে, তার বাড়িটা হয়তোবা একটু নিচু। হতে পারে সে একটা টিন শেড বাড়িতে থাকে। আমরা প্রায় সময় খেয়ালে বেখেয়ালে আমাদের বাসা থেকে কোনো ময়লা, ছোটখাটো কোনো ময়লা হোক, আমরা মনে করি ছোটখাটো কোনো ময়লা। কিন্তু এটা মনে করে আমরা পাশের বাসার প্রতিবেশীর উপর, তার টিনের বাসার উপর অথবা তার ছাদের উপর আমরা সেই ময়লাগুলো নিক্ষেপ করতে থাকি। আমি তো মনে করি যে ময়লাটা অল্প। কিন্তু এই অল্প, অল্প ময়লাই একসময় তার বাসা, তার ছাদটাকে সম্পূর্ণভাবে আবর্জনার বাগার বানিয়ে ফেলে, সম্পূর্ণভাবে ময়লা করে ফেলে এবং আমাদের এই আচরণের দ্বারা আমাদের প্রতিবেশী কষ্ট পেতে পারে।
তৃতীয় যে কাজটির মাধ্যমে আমরা আমাদের প্রতিবেশীকে কষ্ট দিতে পারি বা কষ্ট দেওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে তা হচ্ছে প্রতিবেশীর প্রাইভেসি ভায়োলেট করা বা লঙ্ঘন করা। চতুর্থ যে কাজটির কারণে আমাদের প্রতিবেশীর ক্ষতি হতে পারে বা তার অনিষ্ট হতে পারে তা হচ্ছে প্রতিবেশীর নিরাপত্তা নষ্ট হয় বা লঙ্ঘন করে এমন কোনো কাজ করা। ৫ নাম্বার যেই কাজটির দ্বারা আমরা আমাদের প্রতিবেশীর ক্ষতি করতে পারি বা ক্ষতি করার সম্ভাবনা তৈরি হতে পারে তা হচ্ছে পরনিন্দা করা, চুগলখড়ি করা। সোজা কথা, এক প্রতিবেশীর কথা আরেক প্রতিবেশীর কাছে গিয়ে লাগিয়ে দেওয়া, ২ জনের মধ্যে সমস্যা তৈরি করে দেওয়া। এই কাজটি দ্বারা প্রতিবেশীদের মধ্যে যে একটা সুন্দর, সহজ এবং একটা হেলদি সম্পর্ক গড়ে ওঠার যে সম্ভাবনা, সে সম্ভাবনাটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। প্রিয় দর্শক, আজকের এপিসোডটি দীর্ঘ হয়ে যাওয়ার কারণে একটি বিষয় নিয়ে আলোচনা করলাম। আগামীতে ইনশাআল্লাহ পরের পর্বে আমরা প্রতিবেশীর সাথে আচার-আচরণের ক্ষেত্রে ইসলামের যে নির্দেশনাগুলো আছে তার মধ্যে হতে দ্বিতীয়টি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। خل الدمع والتنهيدا إن ابنك المقبور مات شهيدا أماه كلا لا تقولي قد مضى ولدي على درب الأسى مفقودا.